পুরনো স্টাফরা চাইতো না যে আমি এই বিজনেসটা হাল ধরি। মেয়েরা যদি সব করতে পারে, বাড়ির কাজকর্ম সব কিছু করতে পারে, তা কাজ এই কাজটা না করার কি আছে। 3 কন্যা সন্তানের পর ফের মেয়ে জন্ম হওয়ায় বাবা হেমন্ত পাল নাম রেখেছিলেন চায়না। সেই মেয়েই স্বয়ং সম্পূর্ণা হয়ে উঠলেন। কুমোরটুলিতে শত শত পুরুষ মৃৎশিল্পীদের পাশাপাশি তিনি দেবী মূর্তি গড়তে শুরু করলেন। প্রথমে পরিবারের বাধা ছিল, কুমোরটুলির বাকি সব শিল্পীরাও বাধা দিয়েছিলেন বটে, তবে তিনি হার মানেননি এবং দেবী দুর্গার মূর্তি গড়েই তিনি বিশ্বজোড়া নাম কামিয়েছেন, হয়ে উঠেছেন স্বয়ং সম্পূর্ণা অন্য দুর্গা। আজ শুনবো তারই গল্প। মানে মানুষ ধাক্কা না খেলে তো মানুষ এগোতে পারে না। কোনো কারণে আমি ধাক্কা খেয়েছিলাম কোনো বিষয়ে। তা বাবা যখন 94 সালে গত হন, ঠিক দুর্গাপূজার 1 মাস আগে, তখন অসমাপ্ত কাজগুলো সব ছিল। তা তখন আমি কাজের অল্প একটু জানতাম, আমি তো জানতাম না, বড় কাজে হাত দিইনি। তা সেই সময় আমি আসি আর রং তুলি ধরি প্রথমে, তারপরে সাজানোর ব্যাপারটা দেখি। আর কাজের মধ্যে যখন আমার তো পরিচয় ছিল না, কাজের মধ্যে যখন কাস্টমার আসতো, হ্যাঁ, তখন শুনতেন যে হেমন্তবাবু মারা গেছেন। তা আমি তাদের সামনে দাঁড়াতাম, আমি বলতাম যে আপনারা কোত্থেকে এসছেন। তারা বলতো এই মেয়েটি কে হয়, তখন বলতো হেমন্তবাবুর ছোটো মেয়ে। এই করে আমার পরিচয় হয়। কেন আমার দাদা বা জ্যাঠা কাকা কেউ ছিল না এই বিজনেসে, আমার বাবা একাই ছিলেন ছেলে। তা পরিচয় তো আমার কেউ করে দেবে না, আজকালকার মানুষটা এমনই। পুরনো স্টাফরা চাইতো না যে আমি এই বিজনেসটা হাল ধরি। তা সেই বছরটা যা হোক হলো। পরের বছর থেকে আমার বাবা বলেছিলেন একটাই কথা, যে শুধু বিজনেসটা দেখাশোনা করলে হবে না, হাতে কাজ শিখতে হবে। হাতের যদি তুমি কাজ না শেখো, মানুষকে খাটাতে পারবে না। কতটা কী টাইমে কাজটা হচ্ছে তুমি নিশ্চয়ই জানতে হবে, নিজে কাজ করে দেখিয়ে দিতে হবে যে এইটা 5 মিনিট হয় কি এটা 10 মিনিট হয়। আর কাজ যদি না জানো তুমি বিজনেস চালাতে পারবে না। আর সেটা তো আমাদের বাড়িতেও ছিল ব্যাপারটা। তা আমার বাবাও মনে করতেন যে এতগুলো ইচ্ছা জানে আমার ইচ্ছা ছিল, কিন্তু এতগুলো সব ছেলে পিলে, তার মধ্যে একটা মেয়ে আমার মেয়ে হয়ে কাজ করবে, এটা আনতে পারিনি। কিন্তু বাবা কিন্তু বুঝেছিলেন যে আমার ইচ্ছা আছে। সেই জন্য বাবা মারা যাবার আগে বলেছিলেন যে তুমি স্টুডিওতে যাও, কাজকর্ম করো, যেটা আগে বললাম কথা কোনো, সেইটাই বলেছিলেন। আর ওই মা দুর্গার হাত ধরে আর বাবার আশীর্বাদে আমি এই স্টুডিওতে আসি। তা অনেক বাধা বিঘ্নই এসেছে। যেমন আমি রাস্তায় ঠাকুর রাখতাম, তখন মানে আপত্তি আসতো, কিন্তু 5 জনে রেখেছে, কিছু বলতো না। আমি বলতাম আমার বাবা রেখেছিলেন, রাখতেন, তা আমি কেন রাখবো না। তখন বলতো না বাবা রাখিনি, তুমি ঠাকুর সরাও। আবার বারবাড়িতে ফোন করি, ঠাকুর তুলে সেই ইন্টালির সঙ্গে শম্ভুবাবু এনে একটা একচালির প্রতিমা হয় বড়, তারা নিয়ে গেল, সেইখানেই ফিনিশ হলো। পরের বছর থেকে আমি রেখেছিলাম, আমি বলেছিলাম সবাই যদি রাখে আমি রাখবো। এইরকম ধরনের মানে একটা উদাহরণ দিয়ে বলে দিলাম, এরকম ধাক্কা অনেক এসছে। আর একটা যেমন অর্ধনারীশ্বর ঠাকুর যখন আমি বানালাম, তখন মানে ওইটা তো চ্যাংজেঞ্জারের মানে ওনে তো না দিয়ে যখন এসেছিলেন, দিয়ে এবার অনেক জায়গায় নেয়নি ওদের প্রতিমা। আমি তো অত ব্যাপার জানি না। ওনাদের মধ্যে একজন প্রফেসর আসেন, ওনা আমাদের দোকানে আসে, আমার সঙ্গে আলাপ আছে। তা উনি বললেন চাই না তোমার এই প্রতিমাটা করে দিতে। আমি তো সব ঠাকুরের কালার পড়ে গেছে, কিন্তু ঠিক আছে সবাই আলোচনা করে নিই, তাহলে ব্যাপারটা বলো। আলোচনা করে প্রতিমাটা আমরা করলাম, কিন্তু ওতেও আমার আপত্তি যে আর কোনো ঠাকুর পেলো না, চাই না ওই মানুষদের ঠাকুরটা বানাচ্ছে। এইরকম মানে একটা ব্যাপারে হয়ে গেছে। আবার বলতেন যে পুরুষ মানুষরাই বিজনেস চালাতে পারে না, দেনা দেয়, দোকান বিক্রি করে লোন শোধ করতে পারে না, কারিগরদের ঠিক মতন টাকা দিতে পারে না, কদিন করবে, এই আজকে আছে কাললে, এরম ভাব বলতো। কিন্তু আমি আজ আর কাল ওসব ব্যাপারেও আমি কানও দিতাম না, আর বুঝতাম না যে পুরুষ আর নারীর ভেদাভেদ কী। আমি মনে করতাম আমরা মেয়েরা যদি সব করতে পারে, বাড়ির কাজকর্ম সব কিছু করতে পারে, তা এই কাজটা না করার কি আছে। আমরা তো টামের পাশে উঠেও পাশে বসে যাচ্ছি পুরুষদের, তাতে কোনো বাধা নেই, কিন্তু কাজটা করার সময় বাধা না। এটা আমি
ঠিক মনটা ইয়ে করতে পারিনি। আমি কাজটা খুব পছন্দ করি, কাজটা খুব ভালোবাসি, মন যেটুকুনি আমি কাজ করি মানে আমার বিজনেস, আমি এটা মন দিয়ে মা মানে একটা আরাধনা করেই মাকে আমি আনি। আর এই যে প্রতিমা যে বলে না মণ্ডপে যাচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করছে, ব্রাহ্মণে চক্ষুদান করছে, আমি কিন্তু এইটা মনে করি না। আমি মনে করি যে এই কাঠ মাটি দিয়ে যখন বিচালি বাঁধা হচ্ছে আর মাকে পূর্ণ গরম মানে রূপ দিচ্ছি, আমার মনে হয় মা আমাদের ঘর থেকেই মানে প্রাণের সঞ্চয় এসে যাচ্ছে। কোনো নতুন করে মন্ত্র দিয়ে আর কিছু হয় না। মন্ত্রের থেকেও বেশি ভালো মানে শক্তি দিয়ে মন দিয়ে যদি আমরা মাকে ডাকি, মন্ত্র তো আছেই, সে তো হবেই পুজো একটা ব্যাপারে, কিন্তু মায়ের এখানে যদি এই এতটা দুর্যোগ গেল, এত জল ক্ষয়ক্ষতি হলো, কিন্তু প্রতিটা মণ্ডপে প্রতিটা শিল্পী ঠাকুরই পৌঁছাবে, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, কুমোরটুলি থাকলেও কি হবে, আমাদের কুমোরটুলি মানুষই তো আশেপাশেই প্রতিমা রেখেছে, সেখানে তো জলের তলায় আমাদের প্রতিমা। আমি বলবো না যে ঠিক আছে, সবার যা আমারও তাই, ওনারও যদি ভেজে ক্ষতি হয় তাহলে আমি জানবো আমারও ক্ষতি হলো। হ্যাঁ একদম, মানে ওই সিংহাসন টিংহাসন সব ভিজে গেছে, অসুর ভিজে গেছে, সিংহ ভিজে গেছে, এই অবধি হয়েছে, সেগুলো তো আবার শুকোতে হবে, এইগুলো আবার লেবার চার্জ যায় না। হ্যাঁ আমার না এর আগেও যে আপনি কি বিদেশ যেতে রাজি এরকম বলেছে, আমি বিদেশ মানে অতটা বুঝতাম না প্রথমে, অনেক বছর আগেকার কথা। তা যাই হোক, এই যখন আমি চীনে গেলাম সেদিন আমি শুয়েছিলাম, দুপুরবেলা একটা ফোন এলো, চায়না পাল আপনাকে একটা বিদেশে একটা অফার আছে, আপনাকে পাঠানো হবে ভারত সরকার থেকে। তা আমি ওইসব মানে ঘুম অবস্থা হ্যাঁ যাবো এই অবধি বলে দিয়েছিলাম। তারপর তো যথারীতি ডেট পড়লো, ইন্টারভিউ নিল এখান থেকে, তারপরে সই করালো, গেলাম। ওইখানে গিয়ে আমাকে দুভাষী দিয়ে দিয়েছিল আমার সাথে। আর এখানে একদিন মানে ওদের সঙ্গে ইনভাইট করে দিয়েছিল কলা মন্দিরে, একটা অনুষ্ঠান করেছিল, করে ওনাদের সঙ্গে সব সাক্ষাৎ করে আলাপ টালাপ করিয়ে দিয়ে এবার এয়ারপোর্টে আমাকে ছেড়ে দিয়ে এলো। ওরা সঙ্গে সঙ্গে গলায় মালা টালা পরিয়ে, হ্যাঁ, আর ওনারাও ছিল, আগের দিন যেহেতু অনুষ্ঠান হয়েছিল ওনারা সবাই এসেছিলেন, এই একসঙ্গে গেলাম। মানে ওখানে চেঞ্জেরও সময় হয়নি, সঙ্গে সঙ্গে একটা অনুষ্ঠান ছিল, তারপরে গেলাম, 9 দিন ছিলাম ওখানে বিভিন্ন বিদেশ থেকে লোক এসেছিল, আমি পশ্চিমবাংলা থেকে আমাকেই পাঠিয়েছিল। দিয়ে যাই হোক, আমি সবার সঙ্গে তো কথা বলি, কথা বুঝি না বুঝি বুঝিয়ে দিচ্ছিল, কথা বলে সবারই সাথেই মানে একটা আলাপ হয়ে গেল। ওনারাও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে এখান থেকে বলে দিয়েছিল ওখানে তো প্রচুর মানুষ, ও একটু বেরোই টেরোই কম, ওকে একটু গাইড করে রাখতে হবে, ওই ঠিক সেই রকম করেই রেখেছিল। রিসোর্টে তুলে আমার তো খুব ভালো লেগেছে, অতিরিক্তই বেশি ভালো। যে জায়গায় থাকি আর ওখানে একটা রাজপ্রাসাদের মানে এত সুন্দর জায়গা স্বপ্নেও কোনোদিনও ভাবিনি, বা ওর ব্যবহার ভালো লেগেছে। রাস্তাঘাট মানে একদম খুব সুন্দর, মানে সব রাস্তা থেকে ধরতে গেলে কার্পেট পাতা, ফুলের বাগান, হ্যাঁ, সুন্দর সুন্দর মানে বিল্ডিং, বড় বড় রাস্তা, যে যখন বাস যাচ্ছে কোনো শব্দ নেই, আওয়াজ নেই, হ্যাঁ, খুব ভালোই লেগেছে। খাবারও খুব ভালো, যে অনেকে বলেছিল ওরা এই খায় ওই খায়, তা নয়, আমাদের বাঙালি খাওয়া আলাদা ছিল। আর ওখানে হ্যাঁ একদম, আর শুধু মানে ফলের রস, যে যেরকম খাবে খাওয়া দাওয়াটা খুবই ভালো, চলাফেরাও ভালো, ওনাদের ব্যবহারও ভালো। আর কাজকর্ম বলতে আমি এখান থেকে একটা কালী ঠাকুর আর দুর্গা নিয়ে গেছিলাম, দুপুরে আনফিনিশিং নিয়ে গেছিলাম, পুরো তো 9 দিনে ফিনিশ করা যাবে না, একদম ওখানে গিয়ে ফিনিশ করেছিলাম, সবার সামনে ফিনিশ করেছিলাম। সেইটা আমাকে বললো মানে এইটা মানে দুর্গাটা আমরা ওখানে মিউজিয়ামে রাখবো, দিয়ে রেখে আমাকে ছবিও পাঠিয়েছিল।